কিরে তোর শাশুড়ি রিনা খান? আমি বলছি হ্যাঁ রিনা খান। বলবে আয় হায় তুই আমাদের বলবি না তোর শাশুড়ি রিনা খান, তো রিক্সার সাথে বিয়ে দিব, তারপরে তো রিনা খানের সাথে বিয়ে দিব না। ফ্যামিলির মানুষ বলতে গেলে ওরা ফার্স্টে ভয় পেতো আসতে, মানে রিনা খান বলে ওর বাসা আসতে তো না। আম্মা আপনাকে অনেক ভালোবাসি আর ভালোবেসে যাবো আমরা ইনশাল্লাহ। আমার বড় বৌমা আছে, ওকে মিস করি আমি। ও সামনে আসছে, ও আমাকে ভালোবাসে, আমি ওদের ভালোবাসি। দূরে থাকে তো হয়তো বোঝে না ভালোবাসাটা। অভিনয় ক্যারিয়ার তো আপনারা দেখছেন উনি কেমন করছে, আর এখন তো উনি নাটকের সাথে অনেক জড়িত, সিনেমাটা করে না। আর বাস্তব লাইফে বলতে গেলে উনি সারাদিন শুটিং করে রাতে আসেন, রাত 12টা বা 1টা আসে। আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েট করি, আমরা রাত 12টা 1টা পর্যন্ত। আমার বাচ্চাও কিন্তু জেগে থাকে, ওর দাদা আসবে, দাদা নিচে গাড়ির হর্ন দিবে, তখন হর্ন দেওয়ার পরও বলবে দাদা দাদা দাদা, ওর নিচেই যায়, আমরা নিচে যাবো। উনি এতক্ষণ পর শুটিং করার পরও রাত 1টা 2টার পরও আমরা বাইরে কিন্তু ঘুরতে যাই, বাইরে ঘুরতে গিয়ে কফি টফি খেয়ে আসি, বা বাচ্চার জন্য চকলেট চিপস যা লাগে। উনি বলে যে আমি যা ইনকাম করে নিয়ে আসলাম এটা এখনই শেষ, এক রাতে এক ঘন্টাও লাগলো না, সারাদিন পরিশ্রম করে 1 ঘন্টা লাগলো টাকাটা শেষ হয়ে যেত। তো এইগুলোই আসলে আমাদের সম্পর্ক। আর আমরা প্রায় সময় একসাথে বা মানে বাজার করতে বের হই, সব সময় সব জায়গায় জিজ্ঞাসা করে বাজারে গেলে উনি কি আপনার মা হন? আমি বলছি না উনি আমার শাশুড়ি। বলে ও আচ্ছা শাশুড়ি, আমি তো আছে আপনি ওনার মেয়ে। ভার্সিটিতে তো আমি প্রথমে জানাইনি যে আমার শাশুড়ি রিনা খান। যখন উনি আমাকে নিতে মানে যাইতো ভার্সিটিতে যাওয়ার সময় অনেকে দেখে ফেলছে যে ফ্রেন্ডে, কিরে তোর শাশুড়ি রিনা খান? আমি বলছি হ্যাঁ রিনা খান। বলবে আয় হায় তুই আমাদের বলবি না তোর শাশুড়ি রিনা খান, এতদিন বলিস নাই কেন? আমি বলছি কী বলবো, আর এটা তো আসলে বলার কিছু নাই। পরে ওরা আমার প্রায় সময় ভার্সিটি ডাক্তার রিনা খান ভাই রিনা খান এদিকে আয়, শুনে যা, চা খাবি? তো রিনা খান হিসেবে আমাকে ভার্সিটিতে অনেক মানে ধরতে পপুলারই ছিলাম, অনেকেই চিনতো। আর অনেক কিছু এরকম রিনা খান যেন ফ্রি অনেক কিছু খাওয়াইতো, চাটা নিয়ে গিয়ে দোকানে। আর হ্যাঁ কাজে লেগেছে। আর বলতো তো শাশুড়িকে নিয়ে আসবি, আমরা একটু ঘুরবো ফিরবো একটু, মানে কোথাও যাবো। আমার ঠিক আছে নিয়ে আসবো নি। আর আমার ফ্যামিলির মানুষ বলতে গেলে ওরা ফার্স্টে ভয় পেতো আসতে, মানে রিনা খান বলে আমার বাসা আসছে তো না। পরজন সবাই যেন আসছে আমার বাসার সবাই, আর আমার বাসায় অনেক বড় পরিবার আমরা আসলে অনেক। যখন আসতে সবাই আসছে দেখতে পারছে না আমার শাশুড়ি অনেক ভালো, আসার পর ঘুরতে নিয়ে যায় সবাইকে, বা একদিন হলে সবাইকে বাইরে নিয়ে খাওয়ায় যতটুকু যা পারে। তো সবাই সব মানে খুব খুশ থাকে। ও যে বললো ওর ফ্যামিলি মেম্বার যে বড়, এটার আসলে আমি একটা এক্সাম্পল পাইছি। সেটা হচ্ছে একদিন আমি ওর বাড়িতে যাওয়ার পরে আমরা একটা নৌকা ভবনে যাব। তো 1 ঘন্টা সময় ছিল, আমি এর ভিতরে ডাক দিছি যে কে কে যাবেন। দেখলাম মোটামুটি 100 থেকে 150 লোক এসে পড়ছে। আমি বললাম তা তো আসলে কম সময় হয়েছে, তো এই কারণে মানে এত লোক আসছে, একটু মানে বেশি দিলে মানে একটু ভালো হতো। বলে হ্যাঁ আমাদের তো মোটামুটি 2000 লোক আছে ফ্যামিলিতে। আমি বলি তাহলে তো আমার একটা নৌকা নিলে হইতো না, আরো 20টা নেওয়া লাগতো। ভালোই হয়েছে আমি 1 ঘন্টাতে বলছি, 10 ঘন্টা আগে বললে মানে আরো 10টা নৌকা বেশি নেওয়া লাগতো আমার। এই হচ্ছে অবস্থা। ওর সাথে তো আমার 2010 সাল থেকে কিন্তু আমার রিলেশন ছিল। তো এটা অনেক আগে, 2010 সাল মানে ওই টাইমটা রিলেশন বাসা থেকে মেনে নেওয়া এটা অনেক টাফ। তো প্রথমে তো আমার বাবা জানে নাই, পরে আমার বাবা আমার আম্মুর মাধ্যমে জানছে যে এরকম ছেলেকে পছন্দ করে রিনা খান। আমার আব্বু এক কথায় বলছে তোরে বিয়ে দিব না, তো রিক্সার সাথে বিয়ে দিব, তাও আমি এই ফ্যামিলি তোরে বিয়ে দেব। হ্যাঁ তারপরে তো রিনা খানের সাথে বিয়ে দিব না। তা আমার আব্বু তো জানতো না উনি আসলে কেমন ভাই। পরে আমি বলছি না ছেলেটা তো ভালো, আমি তো রিনা খান তখন পার্সোনালি চিনি না, আমি ওনাকেও চিনি না। আমি বলছি না ছেলেটা অনেক ভালো, জামাইতে থাকে এসে বলো যেখানেই থাকুক তোরা আমি বিয়ে দিব না। পরে অনেক ঝামেলা হয়েছে, অনেক 1-2 বছর অনেক ঝামেলা হয়েছে, তারপরে গিয়ে আস্তে আস্তে ম্যানেজ করে পরে বিয়েটা। এখন আমার ওর আব্বা কিন্তু আমার বন্ধু। হ্যাঁ এখন আমার আব্বা ওনার বন্ধু। প্রথম দিকে তো খুব খুব লাগতো, মানে কিছু বললেই সে উল্টা রিয়াকশন করতো। যখন আসলো গেল যে দেখে না সব জোকস বা দুষ্টামি, সেও খুব দুষ্টামি করে, আমিও করি। এখন তো বললাম না, এখন আমরা বন্ধু। এখন আমার জানা মতে তাদের আসলে সম্পর্কটা খুবই ভালো, মধুর। আর এরকম কোনো সময় হয় না যে আমি অনেক দূরে আছি আমার তাদের নিয়ে চিন্তা করতে হচ্ছে। দেখা গেলো আমারও মাঝে মাঝে চিন্তা হয় না আহ, আমার ওয়াইফকে নিয়ে, কারণ আম্মা দেখাশোনা করতেছে। আর আম্মাকে নিয়েও টেনশন না, কারণ আমার ওয়াইফ তাকে দেখতেছে। তো দুজনের ভিতরে বন্ডিংসটা খুব ভালো। তো আমি আশা করি আমি এরকম দেখতে চাই আরও যারা আছে, যারা সংসার করতেছে, একসাথে থাকার যে একটা, এখন মানুষ থাকতে চায় না, যৌথ ফ্যামিলিটা চলে গেছে। কিন্তু আমি একটা বলতে চাই, এটা একটা এক্সাম্পল যে আমাদের ফ্যামিলি দেখে মানুষ যাতে যৌথ ফ্যামিলির উপরে বিশ্বাসটা বাড়ায় আরও। না এটা পসিবল, একটু কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করে চলাফেরা করলে এটা বেনিফিট আসলে লং টার্মে পাওয়া যায়। দেখা গেলো আমার যে ছেলে আছে, আমি যে আমার মাকে সেবা করি, তো সেটা দেখে শিখলো, ও আমাকে এটা রিটার্ন দিবে। এই জিনিসটা আসলে
যৌথ ফ্যামিলি ছাড়া তো সম্ভব না। আমি যদি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করি, আমার ছেলেও আমাকে খারাপ ব্যবহার করবে। এটি আসলে বাস্তব। তো আমি এরকম কোনো কিছু করি না যাতে ও আমার কাছ থেকে খারাপ শিখুক। আর আমরা এরকম শিক্ষাও পাইনি যে আসলে খারাপ ব্যবহার জিনিসটা আমাদের থেকে আসবে। কিছু জিনিস আছে যে তার অ্যাচিভমেন্টটা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। মা হিসেবে সে অনেক ভালো। সবকিছুই ভালো। তো আমি প্রায় সময় বলি যে যখন যেটা মনে হয় আমি কোনো জিনিস লুকায় রাখি না। যা থাকে আম্মাকে আমি বলে দেই। আপনি সর্বশেষ কবে বলেছেন আম্মু তোমাকে ভালোবাসি? এটা তো সেই মাদার্স ডেতেই Mother's Day-তে। বললাম। আমার ছেলে অনেকদিন হয়ে বিদেশ থেকে পাঠায়, আমার বড় ছেলে বিদেশ থাকে, জার্মান থাকে, এখন আমেরিকা। তো ও পাঠায়, ওরা এটা মিস করে না, আমার শান্তুও মিস করে না, অন্তুও মিস করে না। আমি তো আসলে মা বলি না, বলি আম্মা। আম্মা আমি তোমারে সবসময় ভালোবাসি। তা তো আর অবশ্যই। বাসবো ইনশাল্লাহ। আমার সন্তানদেরও আমি ভালোবাসি, আমার বৌমাকেও ভালোবাসি। আম্মা আপনাকে অনেক ভালোবাসি আর ভালোবেসে যাবো আমরা ইনশাল্লাহ। আমি আমার বড় বৌমা আছে, ওকে মিস করি আমি, ও সামনে আসছে, ও আমাকে ভালোবাসে, আমি ওদের ভালোবাসি। দূরে থাকে তো হয়তো বোঝে না ভালোবাসাটা, কাছে যারা থাকে ওরাই বেশি বোঝে। তো ও যখন আসবে একসাথে থাকবে, ও বুঝবে। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।